আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি এয়ারপোর্ট যাচ্ছি। তো আজকে আমার চাইনিজ ভিসা হইছে। তো আমি এখন চায়নাতে চলে যাচ্ছি। আমার ইউনিভার্সিটিতে আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন তারা অবশ্যই জানবেন যে আমি চাইনিজ মেডিকেলে পড়ি। তো আজকে সেই সময় এসেছে চাইনিজ মেডিকেলে যাওয়ার। তো আমার ইউনিভার্সিটিতে যাব এবং যত এক্সপিরিয়েন্স আছে সব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে একদম রিফ্রেশ কুল মাইন্ডে যাচ্ছি। বাসা থেকে আব্বু আম্মুর সাথে বিদায় নিয়ে আসলাম। আর আমার আপু আর দুলাভাইয়ের সাথে আছি এখন গাড়িতে। তো আর ভাইয়া আর আমার কাজিন আছে স্কুটারে। তো এখন যাব আমরা এয়ারপোর্টে। তো আপনারা সাথে থাকেন, আজকের ব্লগটা টোটালি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণটা হলো আমি লাইফের ফার্স্ট টাইম আজকে প্লেনে উঠবো। আর এবার প্রথম যে আমি দেশের বাহিরে কোথাও যাচ্ছি। তো অনেক অনেক এনজয় করব পুরো সময়টা জুড়ে। তো বাহিরে এখন আছে আমার ভাইয়া আর কাজিন স্কুটার চালাচ্ছে, আর আমরা উবারের গাড়িতে। তো এভরিওয়ান, এখন এয়ারপোর্টে পার্কিং আছি। তো আমার হাতে পাসপোর্ট টিকিট। আমার বন্ধুরা সবাই আসছে সেলিব্রেট করতে। তো সবাই আছে, সায়েম, নোমান, আলামিন, মিরাজ আর তুষার আর আমার বন্ধু তানভীর। সবাই আছি এখানে, আর ভিডিও ম্যান ইমাম। তো তো আজকে আমরা এনজয় করব, একদম শেষ মুহূর্তের এনজয়। দেখা যাক কতটা সুন্দর করতে পারি আমাদের এনজয়টা। সবাই কি বলো, আজকে এনজয় হবে নাকি বন্ধুরা? আজকে এনজয় হবে না কোনো? আসলে আজকে শোক হবে, কারণ বন্ধু চলে যাচ্ছি, এই জন্য একটু বন্ধুরা সবাই শোকা হতো। তো এখন কেক কাটবো, সবাই আছে বন্ধুরা। ধর ধর, সবাই ধর, সবাই ধর, সবাই ধর। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোবাসার নাম চিকা। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ হাফেজ। ওয়ালিল্লাহিল হামদ। তো আজকে অল্প অল্প। সবাই দিব না। এখন করোনা হইব কতদিন আপনি? এতক্ষণ করোনা ছিল না, এখন করোনা হইব। যারা উৎপাদন করছে তার দেশে যেতেছে। তো এভরিওয়ান, এখন আমি টার্মিনাল 2 চলে এসেছি। এখন ভিতরে ঢোকার টাইম হয়ে গেছে, ভিতরে ঢুকবো। তো এভরিওয়ান, বুকিংয়ে চলে এসেছি। এখন আমি আমার লাগেজগুলো বুকিংয়ে দিব। আর এই জায়গায় সবাই আছে আমাদের ইউনিভার্সিটির। অলমোস্ট আমরা 11 জন। তো 11 জনই এই জায়গায় আছে। এখন ওদের সাথে মিলিত হয়ে আমি আমার লাগেজ বুকিং দিয়ে চলে যাব। তো লাগেজও বুকিং দেওয়া শেষ, এখন যাব ইমিগ্রেশনের জন্য। তো ইমিগ্রেশন হয়ে গেলে তারপরে আমরা বাফেটে যাব এবং প্লেনে ওঠার প্রিপারেশন নিব।
তো আলহামদুলিল্লাহ ইমিগ্রেশনও কমপ্লিট করলাম। এই যে পুলিশ ইমিগ্রেশন লেখা আছে এই জায়গায়। তো আর এই সামনে দিয়ে ক্যান্টিন, যত খাওয়া দাওয়ার ব্যবস্থা সব এই জায়গায় আছে এবং রেস্টের ব্যবস্থা আছে। তো আমরা এখন চলে যাব আমাদের বাফেট নিতে। বিজনেস ক্লাস টিকিট কাটছিলাম, তো এই জন্য বলাকা লাউঞ্জে চলে আসছি। তো এখন বলাকা লাউঞ্জে বাফেট একটা খাওয়া দেবো, আর এখন যাচ্ছি বাফেটে। তো যাওয়া যাক। এগুলো আমার পাসপোর্ট টিকিট সব কিছু হাতে রাখছি, আর এগুলো আমার ব্যাগেজ। তো যাই আসেন দেখি ভিতরে কি আপনারা আছে ঘুরে দেখাচ্ছি। সেকেন্ড ফ্লোরে উঠে একদম উত্তর সাইডে আসুন। Welcome to our lounge. থ্যাংক ইউ ভাইয়া। Have a seat in the lounge. Hello. এখন একটা সিট খালি দেখবো, সিট খালি দেখি তারপরে আমরা আমাদের জন্য প্রিপারেশন করবো। সিট পেয়ে গেছি, আমাদের বন্ধুরা ওয়েট করতেছে আমাদের জন্য। দেখছি তো এভরিওয়ান, এই বলাকা লাউঞ্জে বাফেট খাওয়ার ব্যবস্থা আছে। তো যত মনে চায় তত খাইতে পারবো, কিন্তু হাতে আমার সময় নেই এবং মাথায় চিন্তা। তবুও মনটা ভালো রেখে অল্প কিছু নাস্তা করে নিলাম এবং প্লেনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন চলে যাচ্ছি এই বাফেটকে ছেড়েও। আমরা এই মুহূর্তে বলাকা থেকে চলে যাচ্ছি। এখন আমরা নিচে যাই, আবার আমাদের প্লেন চলে আসছে। তো দেখা যাক, আল্লাহ ভরসা। আপনারা সবাই দোয়া করেন আমার জন্য, যেন আমি সফলভাবে চায়নাতে পৌঁছতে পারি। তো শেষ পর্যন্ত ভিডিও থাকেন এবং এনজয় করেন। লিফট থেকে বের হয়ে একদম সোজা এখন গেট 4-এ চলে যাব। ওইদিকে কফি শপ আছে এবং কত খাবারের আইটেম সবকিছু পাওয়া যায় এই ভিতরে ছিল। আর নিয়ে 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 গেট 4 রকেট 4 আমার হাতের লাগেজ সহ সবকিছু বাবা রে বাবা, কি সিরিয়াল! সো এত বড় সিরিয়াল এনজয় করে যাব আমরা। শেষ পর্যন্ত থাকেন। বিজনেস ক্লাসের এই লাইনটি ঠেলে আমি একদম ডিরেক্ট কাউন্টারে চলে আসলাম। এখন চলে যাব আমাদের প্লেনের যে স্টেজ আছে ওই লেভেলে। তো এই জায়গা থেকে 2 নম্বর চেকিং শেষ হইলো। তো শেষ হইয়া আমরা এখন এই যে প্লেনে যাচ্ছি। এখন এই যে বাইরে চায়না গুয়াংজু প্লেন দেখা যাচ্ছে। তো এই জায়গায় একটু পরে আমরা যাবো, বের হবো। তো সাথে থাকেন এবং এনজয় করেন। তো এইটা হলো একটা রোড, একদম হাইওয়ে, মানে প্লেনে ওঠার জন্য যেই লোকেশন। তো এই জায়গা রোড, একটা বাইরে প্লেন আছে যে নিচের সাইডে বুঝছেন। ওদের জন্য কষ্ট করতেছি। সাইডে আছে প্লেন, ইমিরেটসের প্লেন। প্লেন নিহাও। তো এভরিওয়ান, ফাইনালি প্লেনে উঠেই গেলাম। তো এটা হলো আমার সিট, একদম জানালার পাশে। তো বিজনেস ক্লাসের সিটটাই অন্য লেভেলের, একদম শোয়া থেকে বসা পর্যন্ত সব কিছুই করা যায়। একদম 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত ফুল রোটেট করা যায় সিটটাকে। আর ডিসপ্লে আছে এবং খুব সুন্দর টাচ ক্যাপাসিটি দেওয়া রয়েছে। তবে ডিসপ্লেটায় এত ভালো ফিচার থাকার পরেও ভালো মজা পাইনি, কারণ এটা কোনো মোবাইল বা ট্যাবলেট না যে ইন্টারনেট ব্যবস্থা থাকবে।
তো পেছনে আছে সবাই, সবাই আছে, যাই ওদের কাছে। আমরা ইউটিউবে যাবো, আরে আমরা ইউটিউবে যাবো। হ্যালো ইউটিউব, হ্যালো ইউটিউব। ওদের উইন্ডোজ সিটটা একটু দেখি। না যাই, চলে আসছি আমার সিটে। তো ঢাকনিটা আছে মোটামুটি, ফোন লক করে ভিডিও করা যাবে। এনজয় ইট। এই সাইডে আছে হলো কি চেয়ার ডাউন। কি করে জানি না এটা দিয়া। বেশ ভালোই আছে স্পেস। যাই হোক, মজাই আছি, আল্লাহ দিলে উপরে দিয়ে দিছি, চলতেছে আলহামদুলিল্লাহ। তো বিজনেস ক্লাসের সিটকে এটা আলাদাই মজা। সেটা হলো শুরু করতেছে, ও সরি, প্লেন ছেড়ে দিছে, হালকা একটা ঝাঁকুনি দিল। এটা হলো এয়ারপোর্ট টার্মিনাল 3 না কি যেন জানি না। এই জায়গায় হলো যে পরবর্তী যে এয়ারপোর্ট, ও ইয়েস, ছেড়ে দিছে প্লেন। অসাম, ক্রেজি মোমেন্টস। প্লেন কাঁপতেছে, অলরেডি ছেড়ে দিছে কিন্তু প্লেন। আর অ্যাপেলের জুস দিয়ে গেছে, টিস্যু দিছে ঘাম মোছার জন্য, স্যাভলনওয়ালা টিস্যু সম্ভবত। হালকা গরম, এনজয় ইট। তো ভালো একটা সময় পার করতেছি। বিজনেস ক্লাসের আসলে ফিলটাই অন্যরকম। এগুলোর মধ্যে এরকম ডিসপ্লেওয়ালা টিভি আছে, ওটা দিয়ে বের করে সোজাও করতে পারবো। এই যে এই স্টাইল, অসাম ভাই, অসাম। যাই হোক, অস্থির। আজকে রাতের ভালো একটা ঘুম হবে। তো আপনারা এনজয় করতে থাকেন। অলরেডি কিন্তু প্লেন অনেক দূরে চলে আসছে, দেখেন রোটেট করছে জায়গাটা। তো যাই হোক, এনজয় করতে থাকি আমরা, আপনারাও এনজয় করেন। তো প্লেন ছেড়ে দিছে, এই যে একটা এমিরেটসের যে প্লেনটা দেখছিলাম, তো ওইটা এই জায়গায় আছে। চলে যাচ্ছি বাংলাদেশ ছেড়ে। অ্যাপেল জুস, অ্যাপেল জুস খুবই ইন্টারেস্টিং। তো আপনারা এনজয় করতে থাকেন।
হলো চাইনিজ কোকা কোলা, চায়না সাউদার্ন এয়ারলাইন্স। তো এই এয়ারলাইন্সে দেওয়া হয়েছে এই কোকা কোলাটা। গায়ের কোনো রেট নাই, আমি যেহেতু একটু খুলেছি সেই জন্য হাতে পড়েছে। আর এদিকে মুভি দেখতেছি। অলওয়েজ এনজয়। তো এভরিওয়ান, দেখতে দেখতে সকাল হয়ে গেল আলহামদুলিল্লাহ। আসলে ঢাকায় রাত 12টা মানে চায়নাতে 2টা। তো এই জন্য খুব তাড়াতাড়ি সকালটা আজকে পেয়েছি। আমার লাইফের সবচেয়ে ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি সকাল পাইলাম। তো ভালোই হইলো, একটানে সকাল হয়ে গেল এবং সকালের ভিউটা পাইলাম। ভাবছিলাম যে আকাশে মনে হয় রাতের ভিউ ছাড়া আর কোনো ভিউ পাবো না। যাই হোক, সকালের ভিউ পাইছি, আপনাদেরকে ভিউ দেখাইতে পারলাম। প্লেন যত পূর্ব দিকে যাচ্ছি ততই সূর্যের আলো দেখতে পাচ্ছি ধীরে ধীরে। আর ধীরে ধীরে সকালও হয়ে যাচ্ছে অলমোস্ট। নিচের দিকে পাখা দেখা যাচ্ছে, এখানে কিছু কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে। আর যেহেতু সকাল হয়ে গেছে, সারা রাত ঘুমাইনি, এমনিতেই সময় চলে গেছে। তো এই জন্য এখন এই জায়গার টাইম অলমোস্ট 5টা 41 বাজে। বাট আমাদের বাংলাদেশি টাইম আমি যে এখনো চেঞ্জ করি নাই, তো এখন 3টা 41 বাজে। তো 2 আওয়ার কম বাংলাদেশে। তো এটা হলো চাইনিজ কোকা কোলা, একটু এগিয়ে দিয়ে গেছে, চায়না ভাষায় কোকা কোলা লেখা। সারা রাত ঘুমাই নেই দেখে গলা ভেঙে গেছে হয়তো, বা কথা বলতে কষ্ট হচ্ছে। যাই হোক, প্যারা নেই, আপনাদের জন্য সবকিছু করবো ইনশাল্লাহ। আর ওটা রাখার একদম শোয়ার ব্যবস্থা পর্যন্ত করে দিছে। অটো শুয়ে পড়তেছি। তো এনজয় ইট, শেষ পর্যন্ত থাকেন এবং এনজয় করেন আমার সাথেই। আমি যেরকম এনজয় করতেছি আপনারাও এনজয় করেন। সবাই অলমোস্ট ঘুমায়। তো এভরিওয়ান, আজকের দিন যেহেতু শেষ, তো আজকের ব্লগটিও শেষ করতে হচ্ছে। তো ভিডিও চলবে সেটা আগামী পর্বে ইনশাল্লাহ।